প্রতিটা স্পেশাল দিনের মধ্যে আজকের দিনটাও কিন্তু আমার কাছে অনেকটাই স্পেশাল। আর আজকের দিনটা হচ্ছে জন্মাষ্টমী, মানে সোমবার, আর বাইরে চলছে অনবরত বৃষ্টি। তাই মনটাকে খারাপ নিয়েই কিন্তু আজকের দিনটা শুরু করলাম। আর ব্লগটা অনেকটাই দেরি করে শুরু করেছি, এখন ঘড়িতে বাজে ওই 12টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। ইতিমধ্যে সকালের সমস্ত কাজকর্মগুলো সারা হয়ে গেছে, আর তারপরে পুজোটা সেরে নিয়েছি। আর ঘরের টুকটাক কাজ ছিল, নিজের হাতে আমার গোপু সোনাদের জন্য কিছু গয়নাগাটি বানিয়েছি, সেগুলো সমস্তটাই তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এখন চলে এসেছি হাজবেন্ডের নিয়ে আসা বাজারপত্রগুলো আগে গুছিয়ে নিচ্ছি, মানে এগুলো সমস্ত কিছুই দুদিনের বাজার। আজকে ঠাকুরকে কিছু প্রসাদ বানিয়ে দেবো, আর কালকে যেহেতু নন্দ উৎসব, সেই জন্য সমস্ত কিছু একেবারেই রয়েছে। তাই সমস্ত কিছু গুছিয়ে আগে তালটাকে ছাড়িয়ে নিচ্ছি, মানে গ্যাস জ্বালানোর আগে ইচ্ছে আছে সমস্ত কিছু আগে গুছিয়ে নেব, তারপরে গ্যাসটা ধরিয়ে একটার পর একটা রান্নাগুলো সেরে নেব। বিয়ের আগে থেকেই মাকে দেখতাম আমাদের বাড়িতে কিন্তু জন্মাষ্টমী হতো, কারণ আমাদের বাড়িতেও রয়েছে গোপু সোনা। তাই মায়ের দেখে কিছুটা শেখা বলতে পারো, তবে দেখে শেখার থেকে প্র্যাকটিক্যালি কিছু করাটার মজাই আলাদা, আর তাতে কিন্তু শেখাটা আরও বেশি হয়ে যায়। বিয়ের পর থেকে নিজের হাতে কিন্তু গোপু সোনাদের সেবা দিই। আমার শাশুড়ি মাও যখন বেঁচে ছিলেন, উনি তো অসুস্থ ছিলেন, উনি আমাকে বলে বলে দিত, আর সেটা থেকেই বলতে পারো এত কিছু শেখা আমার। আর কথায় আছে না, ভগবানের জিনিস ভগবান কিন্তু নিজেরটা নিজেই গুছিয়ে নেয়, আমরা তো খালি উপলক্ষ। আমরা একটু নিয়ম নিষ্ঠা ভরে যদি করতে পারি তাহলে কিন্তু যথেষ্ট। এখন তো 9টা বছর হয়ে গেছে, করতে করতে অভ্যেস হয়ে গেছে এই জিনিসগুলো। তবে বিয়ের প্রথমও কিন্তু খুব ভালোভাবে সমস্ত কিছু গুছিয়ে নিতাম। ওই যে বললাম, ভগবানেরটা ভগবান নিজেই গুছিয়ে নেয়, আমরা খালি উপলক্ষ। ওইদিকে প্রথমে তালটা ছাড়িয়ে নিয়ে 3খানা আটি একটু ভালো করে পিটিয়ে নিলাম, তাতে রসটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে। আর তারপর ওটা গুছিয়ে রেখে এদিকে নারকেলগুলো ফাটিয়ে এখন নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। আর তালটা তখন কোড়াইনি, কারণ কিসের জন্য বলো তো, আমার কাছে না এই যে আটা চালনিটা ছিল না, আর এই আটা চালনি দিয়ে কিন্তু তালটা খুব ভালোভাবে গোলানো যায়। সেই কারণে হাজবেন্ডকে দিয়ে আটা চালনিটা নিয়ে এসেছি, আর তারপরে তালটা গুলিয়ে নিয়েছি। আর অনেকটাই তালের প্লাম বেরিয়েছে, তবে এতটা তাল আজকে রান্না করব না, কিছুটা তুলে রাখবো। তাছাড়াও কিন্তু আজকে তালের 2টো আইটেম রান্না করব। আসলে কি বলতো, আমি মনে করি কি, আমাদের নিজেদের খাওয়ার জন্য আমরা যেমন নতুনত্ব জিনিস ট্রাই করি, সেরকম আমার মনে হয় আমার ভগবানকেও ভোগ দেওয়ার জন্য কিছু যদি নতুনত্ব করে দেওয়া যায়, তাহলে কিন্তু তার কতটা ভালো লাগবে জানি না। আমি নিজের মানসিক দিক থেকে অনেকটাই শান্তি পাই, নিজের অনেকটা ভালো লাগা থাকে বলতে পারো। তবে কি জানো তো, আজকে সমস্ত রান্নাবান্নাটা কিন্তু আমি নিজের একার হাতেই করেছি, এখানে কেউ হেল্প করে দেয়নি। আর আমার হাজব্যান্ড তো অনেক কাজে হেল্প করে দেয়, তবে আজকে কিন্তু সে আসেনি। সে বাইরের কাজটা আমাকে খুব সুন্দরভাবে করে দিয়েছে, যেমন ধরো এই জিনিসপত্র এনে দেওয়া, গুছিয়ে, যেটা যখন লেগেছে কিছু কিছু যত ভুলে গেছি সেগুলোও এনে দিয়েছে। তবে এগুলো সমস্তটাই নিজের হাতে গুছিয়ে আমি করেছি, তাই বলতে পারো সমস্ত আইটেমের ভিডিও তোমাদের সাথে আমি প্রপারভাবে শেয়ার করতে পারিনি। আর এইদিকে দেখো, গ্যাস ধরানোর আগে সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি। ওদিকে নারকেল কুড়ে নিয়েছি, আর তালের প্লাম, আর লুচি বানানোর জন্য ময়দাটা মাখিয়ে নিয়েছি। তার সাথে এটা হচ্ছে মালপোয়া করার ব্যাটারটা, আর তার সাথে রয়েছে তালের বড়ার করার জন্য যেই ব্যাটারটা মাখানো, সেইটা। সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে। আর একটা বললাম না, তালের স্পেশাল আইটেম ছিল, তার জন্য তাল দিয়ে আর ময়দা দিয়ে ভালো করে একটা ডো মাখিয়ে রেখেছি। এর মধ্যে যদি তোমরা কোনো আইটেম মনে করো যে স্টেপ বাই স্টেপ দেখতে চাও, আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই চেষ্টা করব যে আইটেমটা তোমরা দেখতে চাও সেটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করার পরবর্তী কোনো ভিডিওর সাথে। আর এই তো ভগবানের নাম নিয়ে এবার শুরু করে দিলাম একটার পর একটা রান্না। আগে করব নাড়ুটা, সেই জন্য কিন্তু আগে কড়াইতে নারকেল আর গুড় দিয়ে ভালো করে কিন্তু পাক আনার অবধি অপেক্ষা করব।
এখানে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করতে পারো, দিদি তুমি যখন সব কিছুই আলাদা করলে তাহলে গ্যাস ওভেনটা আলাদা করলে না কেন? এই প্রশ্নটা না বারবার আমার মাথাতেও এসছে, আর নিজেকেও না খুব অপরাধবোধ মনে হয়েছে যে কেন আমি গ্যাস ওভেনটা চেঞ্জ করলাম না। তবে এই মুহূর্তে না সত্যি কথা বলতে একটা গ্যাস ওভেন আলাদা কিনে আমি ঠাকুরের ভোগ রান্না করতে পারলাম না। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি একটা গ্যাস ওভেন আলাদা করে নেওয়ার, শুধু ঠাকুরের জন্য। আর ওইদিকে দেখলে তো তোজও কিন্তু খুব সুন্দরভাবে নাড়ু পাকিয়েছে। আর এটা হচ্ছে সেই স্পেশাল আইটেম, এটা হচ্ছে তালের পুলি পিঠে। এগুলোকে ভালো করে বানিয়ে নিয়েছি আর এখন ছাঁকা তেলে ভেজে নেব। এই যে তালের পুলি পিঠে এই বছরই প্রথম আমি এটা বানিয়েছি আর ভগবানকে ভোগে দিয়েছি। আমার তো ভীষণভাবে ভালো লেগেছে, আর ভগবানের কতটা ভালো লেগেছে জানি না, নিজের থেকে অনেকটা আনন্দ পেয়েছি। আর কালকে তো নন্দ উৎসব, কালকেও কিন্তু ভগবানের জন্য আর একটা নতুন আইটেম বানিয়েছি। তোমাদের সাথে সেগুলো কিছুই সেইভাবে শেয়ার করতে পারিনি গো, কারণ বুঝতেই পারছো একা হাতে রান্না বান্না, আর এই ঘরে না ঠিকঠাকভাবে ক্যামেরার পজিশনটাও আমি রাখতে পারছিলাম না, যেহেতু এখানে আলোটা ভীষণই কম। আর এদিকে পুলিগুলো ভাজা হয়ে গেছে, আর ওদিকে কিন্তু আমি রসও করতে দিয়েছি। এই যে কথায় কথায় আমার কিন্তু সমস্ত রান্না বান্না কমপ্লিট। তাহলে চলো একবার ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই আজকে ভগবানের জন্য কি কি করেছি। ওইদিকে দেখতেই পেলে সুজি, তাছাড়া কিন্তু 1 প্লেট, তার জন্য চকলেট, আর এদিকে মালপোয়া, নাড়ু, আর এই যে পুলি পিঠে মানে তালের পুলি পিঠে, আর তার সাথে রয়েছে কিছু ফল, লুচি, আর রয়েছে তালের বড়া। ভগবানের জন্য যদি কিছু করে দিতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেখবে মানসিক অনেকটা শান্তি পাওয়া যায়। আর জানো তো আমার খুব শিগগিরই একটা ইচ্ছে আছে, জানি না ভগবান সেই ইচ্ছেটা কবে পূরণ করবে, তবে ধীরে ধীরে তোমাদের জানাবো। আর এই তো আমার ঠাকুর ঘরটা আমার হাজব্যান্ড খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে। আর অভিষেকের জন্য তাদের কিন্তু এই জুয়েলারিগুলো আমি বানিয়েছি, মানে আঙুর দিয়ে কিছু জুয়েলারি বানিয়েছি, আর কিছু জুয়েলারির মধ্যে কিন্তু কিছু ড্রাই ফ্রুটস ছিল। আর এই যে পুঁতির যে গলাহারগুলো দেখছো এগুলো কিন্তু আমি নিজে বানিয়েছি আমার গোপু সোনাদের। আর এই গোল্ড জুয়েলারিগুলো দেখছো এগুলো সমস্তটাই কিন্তু কিনে আনা হয়েছে। এবারে গোপুকে একদম অন্যরকমভাবে সাজানোর ইচ্ছে রয়েছে তার জন্য। আর এই যে তাদের এত জামা কাপড়। আজ জন্মাষ্টমীর ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এখন ঘড়িতে বাজে ওই ধরো রাত 10টা নাগাদ, আর এখনই করব আমার গোপু সোনাদের অভিষেক। আবারও 12টার সময় আর একবার অভিষেক করাবো। আর এই যে আঙুরের যে গয়নাগুলো বানিয়েছি এগুলো কিন্তু আমার ননদই বলেছে যে ভগবানের জন্য এইরকমই গয়না বানিয়ে ওদের পরিয়ে অভিষেক করাবে। আসলে আমি অনেকবারই দেখেছি ইস্কনে কিন্তু রাধা গোবিন্দকে বা গোপুদের এরকমই জুয়েলারি ওরা বানিয়ে পরায়। আর আমার ননদ যেহেতু ইস্কনের দীক্ষিত সে কারণে ওই বিষয়গুলো খুব ভালো জানে, তাই জন্য কিন্তু আমি এরকম আঙুরের গয়না বানিয়েছি। আর তারপরে ঘি, মধু, চন্দন, দই সমস্ত কিছু দিয়ে দুধ দিয়ে ভালো করে অভিষেক করে নিচ্ছি আমার গোপু সোনাদের। আসলে আজকে ইচ্ছে ছিল রাত্রির 11টা নাগাদ পানিহাটি ইস্কনে যাওয়ার, মানে আমাদের এখানে যে ইস্কনটা রয়েছে সেখানে গিয়ে ভগবানকে অভিষেক করানোর। তবে সারাদিনের এত খাটাখাটনিতে না শরীর আর দিচ্ছেই না, আমার ভীষণ পায়ে ব্যথা করছিল, যেহেতু পা মুড়ে এত কিছু রান্নাবান্না করতে হয়েছে, তো সেই জন্য আর যাওয়া হয়নি। আর এই তো আমার সমস্ত ঠাকুরের সাজগোজ কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও আমার গোপু সোনাদের সাজগোজের পরে। আসলে আমি তো নিজে বড় সাজতে ভালোবাসি, তাই চেষ্টা করি আমার এই ছোট্ট ছোট্ট দুটো সোনাকেও কিন্তু সেইভাবেই সাজানোর। তার জন্য কিন্তু অনেক কিছুই আমাকে কেনাকাটি করতে হয়। আর এই তো দেখো আমার গোপু সোনাদের জন্য এই সমস্ত কিছু আমি কিন্তু নিজের একা হাতে বানিয়েছি তার পছন্দের খাবার। তালের বড়া, নাড়ু, মালপোয়া, তালের পুলি পিঠে, সুজি, লুচি, ফল, আর সাথে কিন্তু প্রচুর ছিল চকলেট। ভেবেছিলাম কেক আনবো, কিন্তু আমার হাজব্যান্ড বললো যেখান থেকে তুমি কেক আনবে হয়তো সেটা এগলেস হতে পারে, তবে তারা তো এগ দিয়েও কখনো কখনো কেক বানায়, তাই তুমি যেদিন ঘরে কিছু করে দিতে পারবে সেদিনকে গোপুদের কেক দিও, আদারওয়াইজ কিনে দিও না। তাই জন্য ভাবলাম ওর কথাটা একদমই ঠিক, তাই আর কেকটা আনিনি গো। আর এখন দেখো আরতির পর্বটাকেও সুন্দরভাবে সেরে নিচ্ছি। আর এরপরে কৃষ্ণর অষ্টশত নামও আমি পাঠ করে নিয়েছিলাম। আর এর সাথে তোজো আর আমি কিন্তু একটু হরে কৃষ্ণ বলে নিয়েছিলাম। ও কিন্তু খুব সুন্দরভাবে হরে কৃষ্ণটা বলে জানো তো।
আবারও রাত 12টা নাগাদ অভিষেক করে নিয়েছি আর তারপরে এদের শুইয়ে দিয়েছি। আবার দেখা হচ্ছে কালকে। আর এটা হচ্ছে নন্দ উৎসব, মানে পরের দিনের আমার গোপু সোনাদের ড্রেস আর সাজ বলতে পারো। দেখো কত সুন্দর লাগছে আমার গোপু সোনাদের। তোমাদের কেমন লাগছে আমার সোনাদের অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না। আর এই তো তিনজনকে একসাথে বসিয়ে দিয়েছি আর তারপরে ঘরের পুজোটাকেও সেরে নিচ্ছি। আর তারপর চলে যাব কিন্তু আজকে রান্নাবান্না। আর যেহেতু 12টার মধ্যে ভোগ লাগাতে হবে সেই জন্য কিন্তু অনেকটাই তাড়াহুড়ো রয়েছে। তবে আজকে আমার হাজব্যান্ড অনেকটাই হেল্প করেছে আমাকে। ও যেহেতু সবজিটা কাটতে বিশেষ পছন্দ করে তাই সমস্ত সবজিগুলো ও ওইদিকে কেটে রেখেছে, আমি গিয়ে ঝপাঝপ রান্নাটা বসিয়ে দেবো। আর এদিকে গোপু সোনাদের সাথে সাথে কিন্তু আমি সমস্ত ঠাকুরকে ফুল বেলপাতা দিয়ে সুন্দরভাবে পুজো সেরে নিয়েছি। আর এই যে যেমন বলা তেমন কাজ, চলে এসেছি সোজা ঘরে রান্নাগুলো সেরে নেবো এবার এক এক করে। তোমাদের যেমনটা বললাম এদিকে কিন্তু সমস্ত সবজিগুলোই কিন্তু কাটা হয়ে গেছে। আর আজকেও কিন্তু অনেক রকমের মেনু রয়েছে। আজকের মেনুতে রয়েছে পোলাও, তার সাথে 5 রকমের ভাজা, চাটনি, পায়েস, আলুর দম। আর তার সাথে ছিল মায়াপুরের একটা স্পেশাল আইটেম যেটা ময়দা দিয়ে করে। আমার ননদ তাকে ময়দার পনির বলে, তাই আমিও আজকে ময়দারি পনির বললাম। আর ওদিকে দেখো কিছু ভাজা বসিয়েছি আর কিছু ভাজা হয়ে গেছে, ওদিকে চাটনিটাও হয়ে গেছে আর পায়েসটা। আর বলতে বলতে দেখো আমার ভগবানের ভোগ কিন্তু একদম রেডি। এখন ঘড়িতে ওই 12টা নাগাদ বাজতে যায়। আর এখন কিন্তু খুব তাড়াহুড়ো করে আমি আমার গোপু সোনাদের ভোগ দিয়ে দিলাম। আজকে হচ্ছে নন্দ উৎসব। তো দেখো এই ছিল আজকের ভোগে সমস্ত রান্নাবান্না। প্রতি বছর কিন্তু এইভাবেই আমি আমার গোপু সোনাদের জন্মদিন বা জন্মাষ্টমী যেটাই বলে থাকো কিনা এইরকমভাবে কিন্তু পালন করি। কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।